আল্লাহর নবী দাউদ, আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আপনার নিকট সাক্ষী প্রদর্শন করছি, এই দুষ্কৃতিকারী আমাকে ব্যবহার করে তরোয়ালের সাহায্যে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে। অতঃপর পা সাক্ষী দিল, হে আল্লাহর নবী দাউদ, আমিও সম্মতি প্রকাশ করছি, সে এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছিল। আল্লাহু আকবার। স্তব্ধ ঈদগাহ ময়দান, শুনশান নীরবতা, কোনো মানুষের কোনো কথা নেই। হযরত দাউদ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে প্রভু, নিঃসন্দেহে আপনি মহিয়ান, গরিয়ান, রহমান, রাহিম, ন্যায় বিচারক। হযরত দাউদ আলাইহিস সালাম চূড়ান্তভাবে রায় ঘোষণা করলেন, এক্ষুনি সেই ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে প্রকাশ্য মজলিসে, তার শিরচ্ছেদ করা হোক। আর প্রশাসনিক বাহিনীকে দায়িত্ব দিলেন, দ্রুত এই ব্যবসায়ীর সকল সম্পদ জব্দ করে সেই বৃদ্ধা নারী এবং তার পুত্রকে দেওয়া হোক। ইতিহাস বলে, ওই মজলিসে উপস্থিত সকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত কিয়ামতের দৃশ্যের এই অবতারণা দেখে কোনো দিন মিথ্যা বলেননি, প্রতারণার আশ্রয় নেয়নি। এরা প্রত্যেকেই ইমানদার হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালাম মজলিস শেষে বলেন, ইয়া বনি ইসরাইল, জেনে রাখো, কিয়ামতের দৃশ্যগুলোর একটা ছোট্ট নিশানা হচ্ছে হাত এবং পা তোমাদের অন্যায় অপরাধের সাক্ষী দিবে। আল্লাহ শুধু এই একটি নমুনা প্রকাশ্য মজলিসে দেখিয়েছেন, বাকিগুলো কিয়ামতের ময়দানে দেখাবেন। সময় থাকতে সতর্ক হয়ে যাও। তুমি আজ দুনিয়ার বুকে মিথ্যা সাক্ষী দিতে পারো, আজ দুনিয়ার বুকে মিথ্যা ছল ছাতুরের আশ্রয় নিয়ে দিনকে রাত, সত্যকে মিথ্যা বানাতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার মুখ বন্ধ করে দিবেন, তোমার হাত পা সাক্ষী দিবে। সেদিন আরো এমন অনেক ভয়াবহ ঘটনা ঘটবে যার হাত থেকে কোনো অপরাধী রক্ষা পাবে না।